रोंस्रोंनाय रक सिख्ला भवन बसखाङो कुथुमलाय रोंस्रोंनाय रकनि चबाओ नायमुथां रक याक्ति सामानो शेलेंजागै SFITSU कथालाये खादुमुं हिमबतो हिमलायका আক্রমণ করে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ছাত্র আন্দোলনের উপর পুলিশের আক্রমণ আমরা মানছি না, মানব না। এই পুলিশের আক্রমণের বিরুদ্ধে যতলাংশের ছাত্র সমাজ গড়ে ওঠা, ছাত্র ছাত্রীদের স্বার্থে অবিলম্বে প্রতিনিধিত্ব এবং শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা SFITSU স্কুল কলেজে পর্যাপ্ত শিক্ষকের দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন সংগঠিত করছি। বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে। গতকাল শিক্ষক দিবসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের সবকটা জেলার মধ্যে আমরা শিক্ষকের দাবিতে রাস্তায় নামব, ধর্ণা দেব, যেখানে অবরোধ করা দরকার, যেখানে শিক্ষক সংকট চরমে সেখানে অবরোধ সংগঠিত করব, নানা ধরনের কর্মসূচি হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক দিবসে শিক্ষকের দাবিতে SFITSU গতকাল রাজপথে নেমেছিল। রাজপথে নামার পর এই বিজেপি সরকার এবং এই সরকারের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা চূড়ান্ত পরিমাণে অপদার্থ। এই রাজ্যের ছাত্রদের মূল সমস্যা হচ্ছে বর্তমান সময়ে শিক্ষক নেই, ছাত্ররা বারবার রাজপথে নামছে। সেই সমস্যার সমাধান করার বদলে যখন রাজপথে নেমে লড়াই করার জন্যে আমরা যাচ্ছি, তখন আমাদের লড়াইকে অগণতান্ত্রিকভাবে এরা আক্রমণ করছে, আমাদের কমরেডদের রক্তাক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে জেলে পোড়া হচ্ছে। গতকাল এই যে শিক্ষা ভবন, এই শিক্ষা ভবনের সামনে আমরা ধর্ণা দিতে গেছিলাম। সেখানে পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলে করে আমাদের সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী, তার মাথায় আঘাত করা হয়। আমাদের ছাত্রী কমরেডদের সঙ্গে পুলিশ বাজে আচরণ করে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে বর্বরতা, এই বর্বরতার বিরুদ্ধে রাজ্যের সমস্ত মানুষকে জাগিয়ে তুলতে হবে। এবং আজকে আমরা পুনরায় আগরতলা শহরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। গতকাল যেভাবে গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে, সেটা আগরতলা হয়েছে, অমরপুরে হয়েছে, শান্তির বাজারে হয়েছে, নানা জায়গায় হয়েছে। এভাবে তো আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। শিক্ষকের দাবিতে আরও বড় আন্দোলন, আরও বেশি ছাত্রকে জড়ো করে আগামী দিনে সংগঠিত করবার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আজকে গতকালকের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আছে, নানা জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, আমাদের কমরেডরা হয়তোবা সবাই আজকে এখানে এসে পৌঁছতে পারিনি, কিন্তু আমরা আগামী দিনে আরও বৃহত্তর লড়াই সংগঠিত করব এই ধরনের অরাজকতার বিরুদ্ধে, জঙ্গলের রাজত্বের বিরুদ্ধে। তেমনি শিক্ষকের দাবি নিয়েও আরও বেশি দুর্বার, আরও বেশি শক্তিশালী আন্দোলন রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে। কথা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, রাজ্যের ছাত্রছাত্রীদের জানাতে চাই।